ওয়েলকাম টু এক্সাম টেস্ট বাই ইউএন কোচিং। আজকে আমরা আবারও আরেকটি মক টেস্ট নিয়ে হাজির হয়েছি দীর্ঘদিন পরে। তো আজও আশা করি এই টেস্টটা সম্পূর্ণ হবে কিনা জানি না, কারণ বিদ্যুতের খুবই প্রবলেম বা সমস্যা রয়েছে। তো যতদূর সম্ভব আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করব। যারা চান দিতে তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। আজকে আমাদের বিষয় আছে না বিবাহের বিজ্ঞাপন ছোট গল্প, এবং এই গল্পটা নিয়ে আমরা কিন্তু আজকে অবশ্যই কিছু প্রশ্ন দেখে নেব। তো যারা এখন এই চ্যানেল নতুন, যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করছেন না, তারা কিন্তু ফলো করে রাখবেন, এবং অবশ্যই এই চ্যানেলটির লিঙ্কগুলোকে আপনারা বিভিন্ন বন্ধুবান্ধব এবং ভাই বোনদের যারা নেট সেট প্রস্তুতি নিচ্ছে তাদেরকে শেয়ার করবেন, যাতে করে তাদেরও একটু সাহায্য হয় বা তারাও যেন একটু সাহায্য পায় বা একটা সহায়তা পায়, তো বা তাদেরও এই ভিডিওগুলো উপকারে আসে। তো যারা চাইছেন আজকের টেস্টে যুক্ত হয়ে তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, আর তাড়াতাড়ি লিঙ্কটাকে অপরদের একটু সেন্ড করতে সাহায্য করবেন। যারা চাইছেন আজকের টেস্টে যুক্ত হয়ে তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন এবং লিঙ্কটাকে অবশ্যই অপর বন্ধুদের শেয়ার করে দেবেন, যাতে তারাও কিন্তু জয়েন হতে পারে এই টেস্টে। স্ক্রিন দেখাচ্ছে কিনা জানাবেন। স্ক্রিন দেখাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে এবং আওয়াজ ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে এবং আওয়াজ ঠিক আছে জানান একটু কমেন্ট করে। আওয়াজ ঠিকঠাক আসছে আর স্ক্রিন দেখা যাচ্ছে? আশা করি ঠিকই আছে, তাই তো? আওয়াজ ঠিকঠাক আসছে, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, চন্দন বলছে কি যে আওয়াজ ঠিকঠাক আসছে, স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক। জানাও একটু, কারণ আওয়াজ ঠিকঠাক না এলে পরে সমস্যা হবে। হ্যাঁ ঠিক আছে, চলো। শহরের নাম যা বলা হয়েছে গোবিন্দপুর, হরিপুর, কাশীপুর, গাজীপুর। 1 নম্বর প্রশ্ন, শহরের নাম যা বলা হয়েছে গোবিন্দপুর, হরিপুর, কাশীপুর, গাজীপুর। শহরের নাম যা বলা হয়েছে গোবিন্দপুর, হরিপুর, কাশীপুর, গাজীপুর। চন্দন বলছে যে 1D হবে। Battery low. Power off. চন্দন বলছে 1D হবে। বাকিরা শহরের নাম যা বলা হয়েছে গোবিন্দপুর, হরিপুর, কাশীপুর, গাজীপুর। শহরের নাম যা বলা হয়েছে গোবিন্দপুর, হরিপুর, কাশীপুর, গাজীপুর। বুঝতে পারছি যে অনেক দিনের ব্রেক হয়ে গেছে, কারণ বিদ্যুতের সমস্যা চলছিল, মানে বারবার বিদ্যুৎ যাতায়াত করছিল। তো এই জন্যই কিন্তু কি না আমাদের মক টেস্টগুলো বন্ধ রাখতে হয়েছিল, প্রায় 4-5 দিন বন্ধ ছিল। তো ওই জন্যই বুঝতে পারছি যে সবাই একটা ডিটাচ হয়ে গেছো, কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু আমরা এই টেস্টগুলো নেব, ঠিক আছে, সমস্যা কিছু নেই। শহরের নাম যা বলা হয়েছে গোবিন্দপুর, হরিপুর, কাশীপুর, গাজীপুর। আর কেউ দিচ্ছে না, দেখে নেব আমরা। অবশ্যই গাজীপুর হবে, এটা ডি হবে। চন্দন ঠিক বলেছো। পরবর্তী প্রশ্নে আসছি।
রাম ও তার পড়াশোনা সম্পর্কে পত্রে যা লিখেছিল, মেট্রিক পাস, প্রবেশিকা পাস, বিএ পাস, এলএ পাস। রাম ও তার পড়াশোনা সম্পর্কে পত্রে যা লিখেছিল, মেট্রিক পাস, প্রবেশিকা পাস, বিএ পাস, এলএ পাস। রাম ও তার পড়াশোনা সম্পর্কে পত্রে যা লিখেছিল, মেট্রিক পাস, প্রবেশিকা পাস, বিএ পাস, এলএ পাস। অনেকের সমস্যা হয়েছে, বুঝতে পারছি যে 4-5 দিন কিন্তু টেস্ট নেওয়া সম্ভব হয়নি, কারণ যেহেতু একটা লাইভ ক্লাস, ইউটিউবে লাইভ ক্লাস হবে, তাই তো, বা টেস্ট হবে, তাই একটু নেটওয়ার্কের প্রবলেম হলে কিন্তু এটা হয় না বা সম্ভব হবে না। আবার বিদ্যুতেরও সমস্যা থাকলে কিন্তু তা কিন্তু সম্ভব হবে না। তাই এই জন্য কিন্তু 2-3 দিন বা 5 দিনের মতো কিন্তু বন্ধ রয়েছিল, আবার কিন্তু আরম্ভ হয়ে গেছে। তোমরা আবার কিন্তু রেগুলার জয়েন করবে এবং কিন্তু টেস্টগুলো দেবে, অংশগ্রহণ করবে, তাতে তোমাদেরই কিন্তু সুবিধা হবে বা এই সমস্ত প্রশ্নগুলো করতে আরও সুবিধা হবে। রাম ও তার পড়াশোনা সম্পর্কে পত্রে যা লিখেছিল, মেট্রিক পাস, প্রবেশিকা পাস, বিএ পাস, এলএ পাস। যা পারলে জানিয়ে দাও উত্তর। রাম ও তার পড়াশোনা সম্পর্কে পত্রে যা লিখেছিল, মেট্রিক পাস, প্রবেশিকা পাস, বিএ পাস, এলএ পাস। রাম ও তার পড়াশোনা সম্পর্কে পত্রে যা লিখেছিল, মেট্রিক পাস, প্রবেশিকা পাস, বিএ পাস, এলএ পাস। পারলে উত্তর জানিয়ে দাও। রাম ও তার পড়াশোনা সম্পর্কে পত্রে যা লিখেছিল, মেট্রিক পাস, প্রবেশিকা পাস, বিএ পাস, এলএ পাস। বিএ পরীক্ষায় ফেল করেছে। হ্যাঁ, তাহলে বিএ, সরি, এটা বিএ কিন্তু পাস হতো না, টাইপিং হয়তো মিস্টেক হয়ে গেছে, এটা বিএ ফেল হবে। ঠিক। পরবর্তী প্রশ্নে আসছি, যে বাড়িটা ছিল যে রাস্তার উপর সদর সম্মুখের পশ্চাতের পাশের। বাড়িটা ছিল যে রাস্তার উপর সদর সম্মুখের পশ্চাতের পাশের। বাড়িটা ছিল যে রাস্তার উপর সদর সম্মুখের পশ্চাতের পাশের। বাড়িটা ছিল যে রাস্তার উপর সদর সম্মুখের পশ্চাতের পাশের। আর তোমরা অবশ্যই লিঙ্কটা একটু অন্যান্য গ্রুপে শেয়ার করে দাও, যাতে সবাই জয়েন করতে পারে। বেশি সদস্য তোমাদের কিন্তু কিনা সুবিধা হবে, আরও আগ্রহ বাড়বে। বাড়িটা ছিল যে রাস্তার উপর সদর সম্মুখের পশ্চাতের পাশের। বাড়িটা ছিল যে রাস্তার উপর সদর সম্মুখের পশ্চাতের পাশের। এ বলছে চন্দন। দশ এ বলছে সদর, বলছে চন্দন। বাকিরা বাড়িটা ছিল যে রাস্তার উপর সদর সম্মুখের পশ্চাতের পাশের। বাড়িটা ছিল যে রাস্তার উপর সদর সম্মুখের পশ্চাতের পাশের। বাকিদের উত্তর আসছে না কেন দেখে নেব আমরা। সদর হবে, চন্দন ঠিক বলেছ, এ হবে। পরবর্তী প্রশ্নে আসছি, রাম ও তার যে বোলাযুক্ত একজোড়া খড়ম পড়েছিল, হরিণের সিংহের, হস্তিদন্তের, মহিষের সিংহের, বাঘের দাঁতের। রাম ও তার যে বোলাযুক্ত একজোড়া খড়ম পড়েছিল, হরিণের সিংহের, হস্তিদন্তের, মহিষের সিংহের, বাঘের দাঁতের। রাম ও তার যে বোলাযুক্ত একজোড়া খড়ম পড়েছিল, হরিণের সিংহের, হস্তিদন্তের, মহিষের সিংহের,
আর বাঘের দাঁতের। 6জন রয়েছে, মাত্র একজন উত্তর দিচ্ছ, বাকিরা দাও, চেষ্টা করো, ভুল তো হতেই পারে, তাই না? রাম অবতার যে বোলাযুক্ত একজোড়া খড়ম পড়েছিল, হরিণের সিংহের হস্তিদন্তের, মহিষের সিংহের, বাঘের দাঁতের। চন্দন বলছে যে 7B হবে। রাম অবতার যে বোলাযুক্ত একজোড়া খড়ম পড়েছিল, হরিণের সিংহের হস্তিদন্তের, মহিষের সিংহের, বাঘের দাঁতের। বিনা রয়েছ, বিনা রয়েছ। রাম অবতার যে বোলাযুক্ত একজোড়া খড়ম পড়েছিল, হরিণের সিংহের হস্তিদন্তের, মহিষের সিংহের, বাঘের দাঁতের। দেখে নেব আমরা। 7B বলছে চন্দন, এটা অবশ্যই হস্তিদন্তের হবে, হস্তিদন্তের হবে, বি ঠিক হয়েছে, এটা চন্দন ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। গল্পে রাস্তা দিয়ে যতগুলো এক্কা ঝমঝম শব্দ করে যাওয়ার কথা রয়েছে? 2 একখানা, 2 3খানা, 3 4খানা, 4 5খানা। গল্পে রাস্তা দিয়ে যতগুলো এক্কা ঝমঝম শব্দ করে যাওয়ার কথা রয়েছে? 2 একখানা, 2 3খানা, 3 4খানা, 4 5খানা। গল্পে রাস্তা দিয়ে যতগুলো এক্কা ঝমঝম শব্দ করে যাওয়ার কথা রয়েছে? 2 একখানা, 2 3খানা, 3 4খানা, 4 5খানা। গল্পে রাস্তা দিয়ে যতগুলো এক্কা ঝমঝম শব্দ করে যাওয়ার কথা রয়েছে? 2 একখানা, 2 3খানা, 3 4খানা, 4 5খানা। গল্পে রাস্তা দিয়ে যতগুলো এক্কার ঝমঝম শব্দ করে যাওয়ার কথা রয়েছে? 2 একখানা, 2 3খানা, 3 4খানা, 4 5খানা। 11A বলছে চন্দন, বাকিরা বলবে না নাকি? সহজ প্রশ্ন তো, জটিল তো নয়। দেখে নেব। ওই সাইডে এ হবে, 2 একখানা হবে। পরবর্তী প্রশ্নে আসে, চন্দন ঠিক বলেছ। মহল্লার নাম যা বলা হয়েছে? কাজীবাজার, গোরাবাজার, বাগবাজার, শ্যামবাজার। মহল্লার নাম যা বলা হয়েছে? কাজীবাজার, গোরাবাজার, বাগবাজার, শ্যামবাজার। পরবর্তী প্রশ্ন। মহল্লার নাম যা বলা হয়েছে? কাজীবাজার, গোরাবাজার, বাগবাজার, শ্যামবাজার। মহল্লার নাম যা বলা হয়েছে? কাজীবাজার, গোরাবাজার, বাগবাজার, শ্যামবাজার। 2B বলছে চন্দন, 7জন রয়েছে, একজন কিন্তু উত্তর দিয়ে যাচ্ছ, বাকিরা কিন্তু দিচ্ছ না কেন? যা হোক দাও, ভুল ঠিক হতেই পারে, তাই তো? মহল্লার নাম যা বলা হয়েছে? কাজীবাজার, গোরাবাজার, বাগবাজার, শ্যামবাজার। আমরা দেখে নেব চন্দনেরটা। অবশ্যই গোরাবাজার হবে, চন্দন ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। রাম অবতারে যে বিষয়ে কিঞ্চিত লেখাপড়া জানা আছে বলা হয়েছে? আরবি, ফার্সি, সংস্কৃত, ইংরেজি। রাম অবতারে যে বিষয়ে কিঞ্চিত লেখাপড়া জানা আছে বলা হয়েছে? আরবি, ফার্সি, সংস্কৃত, ইংরেজি। রাম অবতারের যে বিষয়ে কিঞ্চিত লেখাপড়া জানা আছে বলা হয়েছে? আরবি, ফার্সি, সংস্কৃত, ইংরেজি। রাম অবতারের যে বিষয়ে কিঞ্চিত লেখাপড়া জানা আছে বলা হয়েছে? আরবি, ফার্সি, সংস্কৃত, ইংরেজি।
রাম অবতারে যে বিষয়ে কিঞ্চিত লেখাপড়া জানা আছে বলা হয়েছে আরবি, ফার্সি, সংস্কৃত আর হচ্ছে না ইংরেজি। রাম অবতারের যে বিষয়ে কিঞ্চিত লেখাপড়া জানা আছে বলা হয়েছে আরবি, ফার্সি, সংস্কৃত, ইংরেজি। পারবে না কেউ? 7 জন রয়েছ, একজনও কিন্তু পারছ না। এটা দ্বিতীয় গল্প, মানে অবস্থা কিরকম খারাপ বুঝো তোমাদের। দ্বিতীয় 2 নম্বর গল্প হচ্ছে এটা। যদি এটাই না পাও তাহলে তোমরা লাস্টের দিকে পারবে না। 32টা গল্প রয়েছে, তোমরা কি করে পারবে? তোমরা ভেবে দেখো তোমাদের অবস্থা কেমন অবস্থা। এটা 2 নম্বর গল্প। 2 নম্বর গল্পে যদি এই অবস্থা হয় তোমাদের, তাহলে শেষ গল্পে তোমাদের কি অবস্থা হবে? যখন গরম ভাত নিচে ভূতের গল্প নিয়ে বা গগন নিয়ে প্রশ্ন করা হবে। ফার্সি হবে না, এটা ইংরেজি হবে। পরবর্তী প্রশ্নে আসছি। 6 নম্বর প্রশ্ন, রাম অবতার যে পরীক্ষায় উপর্যুপরি কয়েকবার ফেল করে, হতো এটা ভুল আছে, লেখা হয়ে গেছে, ফেল করে লেখাপড়া ছেড়ে দিয়েছে বলা হয়েছে বিএ, এলএ, এফএ প্রবেশিকা। রাম অবতার যে পরীক্ষায় উপর্যুপরি কয়েকবার ফেল করে মানে লেখাপড়া ছেড়ে দিয়েছে বলা হয়েছে বিএ, এলএ, এফএ প্রবেশিকা। রাম অবতার যে পরীক্ষায় উপর্যুপরি কয়েকবার ফেল করে লেখাপড়া ছেড়ে দিয়েছে বলা হয়েছে বিএ, এলএ, এফএ প্রবেশিকা। রাম অবতার যে পরীক্ষায় উপর্যুপরি কয়েকবার ফেল করে লেখাপড়া ছেড়ে দিয়েছে বলা হয়েছে 6D বলছে চন্দন। দেখে নেব আমরা, আর তো কেউ উত্তর দেবে না। তো প্রবেশিকা হবে, ঠিকই বলেছো চন্দন, ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। কাশীর কেদারঘাটের কাছে একটা ক্ষুদ্র গলির মধ্যে একটা যততলা অট্টালিকার কথা বলা হয়েছে? 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা? কাশীর কেদারঘাটের কাছে একটা ক্ষুদ্র গলির মধ্যে একটা যততলা অট্টালিকার কথা বলা হয়েছে? উপন্যাস আলাদা, তুমি চন্দন বুঝতে পারোনি। এটা কিন্তু ও ইংলিশ নিয়ে কিছুটা পড়াশোনা করেছিল, কিন্তু উপন্যাসটা সে কিন্তু কোনো উপন্যাস পড়ানি। ইংরেজি উপন্যাস পড়া, ইংরেজি নিয়ে লেখাপড়া করা কিন্তু ভিন্ন। তোমাকে পড়তেও ভালো করে তার জন্য, ঠিক আছে? ভালো করে দেখো, প্রথম দিকে রয়েছে, ঠিক আছে? পড়ে পড়ে তর্ক করতে আসবে, আমি 3 তর্ক কিন্তু তোমার সঙ্গে করতে রাজি আছি, ঠিক আছে? তো এখানে প্রথম দিকে রয়েছে যেখানে ও কিন্তু কিছুটা কিঞ্চিত ওর ইংরেজি পড়ালেখা জানা আছে বলা আছে। দেখবে এখন লাইন পাবে যে কিঞ্চিত ওর লেখাপড়া জানা আছে, ঠিক আছে? কিঞ্চিত ওর ইংরেজি লেখাপড়া জানা আছে, এরকম বলা আছে লাইনটা, দেখবে। তারপর লাস্টের দিকে পাচ্ছ তুমি কিন্তু ও কোনো কিন্তু ইংরেজি উপন্যাস ও পড়েনি, ঠিক আছে? চলো, তাহলে এখানে 3 তলা হবে। হ্যাঁ, 3 তলা হবে। বিনা বলছে 24D হবে। 2 তলা হবে, কারোর ঠিক হয়নি। কি অবস্থা বিনা, চন্দন? দ্বিতীয় গল্পতেই যদি এরকম অবস্থা হয় তোমাদের, কি অবস্থা হবে তাহলে? সে এখন লাস্টের গল্পটা তো সব বাকি আছে, 32টা গল্প রয়েছে। দ্বিতীয় গল্পতে যদি এরকম কোমর ভেঙে যায়। ফেরিওয়ালা যা যা বিক্রি করতে এসেছিল, গুলাবছড়ি, নানখাটায়, সোহন হালুয়া, গুলাবছড়ি, নানখাটায়, মোহনভোগ, গুলাবছড়ি, নান, সোহন হালুয়া, গুলাবছড়ি, নানখাটায়, হালুয়া। ফেরিওয়ালা যা যা বিক্রি করতে এসেছিল, গুলাবছড়ি, নানখাটায়, সোহন হালুয়া, গুলাবছড়ি, নানখাটায়, মোহনভোগ, গুলাবছড়ি, নান, সোহন হালুয়া, গুলাবছড়ি, নানখাটায়, হালুয়া। ফেরিওয়ালা যা যা বিক্রি করতে এসেছিল, গুলাবছড়ি, নানখাটায়, সোহন হালুয়া, গুলাবছড়ি, নানখাটায়, মোহনভোগ,
গুলাবছড়ি নান সোহন হালুয়া, গুলাবছড়ি নান খাটায় হালুয়া। ত্রিতল মানে হচ্ছে না তিনতলা, এটা দ্বিতল ছিল, দেখো দ্বিতল হবে, ঠিক আছে, দ্বিতল হবে এটা, ঠিক আছে, দ্বিতীয় তালা ছিল, ঠিক আছে। তো 14 নাম্বার বলছে যে এ হবে বিনা ত্রিতল তাল, দেখতে আমার বইয়ে তো দ্বিতল রয়েছে, আমি দেখে নেবো, ঠিক আছে, আমার বইয়ে দ্বিতল রয়েছে, আমি ওই জন্য কিন্তু দ্বিতলে দিয়েছি, এবার কোনটা ঠিক আমি বলতে পারছি না, ঠিক আছে। তো এবার দেখতে হবে, স্ট্যান্ডার্ড বই দেখবে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে, ওই সম্পাদনার বই বাদ দিয়ে স্ট্যান্ডার্ড বই দেখবে তাহলে কিন্তু তোমার দ্বিতলেই পাবে, ঠিক আছে, আশা করি। তো ফেরিওয়ালা যা যা বিক্রি করতে এসেছিল, গুলাবছড়ি নান খাটায় সোহন হালুয়া, গুলাবছড়ি নান খাটায় মোহনভোগ, গুলাবছড়ি নান সোহন হালুয়া, গুলাবছড়ি নান খাটায় হালুয়া। তাহলে এখানে স্নিগ্ধা বলছে যে এ হবে, চন্দন বলছে 14 এ হবে, বিনা বলছে 14 এ হবে, দেখে নেবো আমরা, অবশ্যই এটা কিন্তু এ হবে, গুলাবছড়ি নান খাটায় সোহন হালুয়া হবে, সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আসছে, রাম অবতারের বয়স যত বলা হয়েছে 21 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর। রাম অবতারের বয়স যত বলা হয়েছে 21 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর। আমি তোমাকে দেখিয়ে দেবো আমার বইটা, ঠিক আছে চন্দন, মক টেস্টের পরে আমি তোমাকে বইটা লাইনটা তুলে দেখিয়ে দেবো, ছবি তুলে, ঠিক আছে। রাম অবতারের বয়স যত বলা হয়েছে 21 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর। তিনে বলছে যে বি হবে 22 বছর, বিনা বলছে, চন্দন বলছে যে 22 বছর হবে, স্নিগ্ধা বলছে যে বি হবে 22 বছর, দেখে নেবো আমরা, অবশ্যই 22 বছর হবে, স্নিগ্ধা, চন্দন এবং বিনা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্ন আসছি, রাম অবতারের ভৃত্যের নাম হলো চাতুরী, চতুরী, চাতুর্ভুজ। দেখি বলো এটা কে পারো দেখি। রাম অবতারের ভৃত্যের নাম হলো চাতুরী, চতুরী, চাতুর্ভুজ। দেখো এরকমই দেবে, কারণ এরকম সিমিলার কিন্তু নাম দিয়ে কিন্তু অপশন দেবে, যে পরীক্ষায় কিন্তু এরকম কিন্তু বিভ্রান্ত করবে যে সিমিলার কিন্তু নাম দিয়ে কিন্তু দেবে, একটা কিন্তু আকার একার বাদ দিয়ে দেবে, তো তখন তোমার কিন্তু কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে। রাম অবতারের ভৃত্যের নাম হলো চাতুরী, চতুরী, চাতুর্ভুজ। রাম অবতারের ভৃত্যের নাম হলো চাতুরী, চতুরী, চাতুর্ভুজ। 8B বলছে স্নিগ্ধা, 8B বলছে চন্দন, 8B বলছে স্নিগ্ধা, 8B বলছে চন্দন, বাকিটা দেখে নেবো আমরা। অবশ্যই এটা বি হবে, চতুরী হবে, স্নিগ্ধা এবং চন্দন ঠিক বলেছো। পরবর্তী প্রশ্নে আসছি, রাম অবতার বিবাহের বিজ্ঞাপনটা যতবার পাঠ করেছিল, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এটা যে পারবে সেই জানবে যে খুব ভালো পড়েছো। রাম অবতার বিবাহের বিজ্ঞাপনটা যতবার পাঠ করেছিল, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। রাম অবতার বিবাহের বিজ্ঞাপনটা যতবার পাঠ করেছিল, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। হ্যাঁ, বিনা 8B হবে, ঠিক বলেছো। রাম অবতার বিবাহের বিজ্ঞাপনটা যতবার পাঠ করেছিল, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। স্নিগ্ধা বলছে যে ডি হবে, মানে 4 বার। চন্দন বলছে যে 2 বার। দেখে নেব আমরা। অবশ্য 2 বার হবে, 2 বার কিন্তু হবে, চন্দন ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি, মোহনলালের বয়স যত, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। খুব সহজ প্রশ্ন।
মোহনলালের বয়স কত? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। স্নিগ্ধা বলছে এতক্ষণে যে স্যার দুবার হবে। পরীক্ষায় এরকম ভুল করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সেটা কিন্তু আর কিন্তু চেঞ্জ করার কোনো জায়গা নেই। নেটে দাও, নেটে তাও চেঞ্জ করা যাবে আর কি, নেটে চেঞ্জ করা যায়, কিন্তু সেটা চেঞ্জ করার কোনো কিন্তু জায়গা নেই আর। মোহনলালের বয়স যত বছর? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। চন্দন বলছে যে 5 বছর, বিনা বলছে 5 বছর, মানে ডি হবে। স্নিগ্ধা বলছে 5 বছর, দেখে নেবো আমরা। অবশ্যই 5 বছর হবে, সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। মোহনলাল যে বিষয়টি ক্রয় করেছিল, গোলাপছড়ি, নান খাটাই, সোহন হালুয়া, কোনোটাই নয়। মোহনলাল যে খাদ্যদ্রব্যটি বা খাদ্যবস্তুটি ক্রয় করেছিল, গোলাপছড়ি, নান খাটাই, সোহন হালুয়া, কোনোটাই নয়। মোহনলাল যে বিষয়টি ক্রয় করেছিল, গোলাপছড়ি, নান খাটাই, সোহন হালুয়া, কোনোটাই নয়। মোহনলাল যে বিষয়টি ক্রয় করেছিল, গোলাপছড়ি, নান খাটাই, সোহন হালুয়া, কোনোটাই নয়। গোলাপছড়ি বলছে স্নিগ্ধা, চন্দন বলছে যে এ হবে। আমরা দেখে নেব। অবশ্যই গোলাপছড়ি হবে, হ্যাঁ। বিনা বলছে 17 এ হবে, হ্যাঁ গোলাপছড়ি হবে, সকল ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। রাম অবতারের ভৃত্য যে গ্লাসে করে গোলাপ দেওয়া সিদ্ধি রাম অবতারকে এনে দিয়েছিল, সোনা, রূপা, তামা, পিতল। রাম অবতারের ভৃত্য যে গ্লাসে করে গোলাপ দেওয়া সিদ্ধি রাম অবতারকে এনে দিয়েছিল, সোনা, রূপা, তামা, পিতল। রাম অবতারের ভৃত্য যে গ্লাসে করে গোলাপ দেওয়া সিদ্ধি রাম অবতারকে এনে দিয়েছিল, সোনা, রূপা, তামা, পিতল। রাম অবতারের ভৃত্য যে গ্লাসে করে গোলাপ দেওয়া সিদ্ধি রাম অবতারকে এনে দিয়েছিল, সোনা, রূপা, তামা, পিতল। 17, হ্যাঁ। বিনা বলছে যে 9 বি হবে, বিনা বলছে 9 বি হবে। স্নিগ্ধা বলছে যে রূপা হবে, চন্দন বলছে যে রূপা হবে, দেখে নেব আমরা। সরি, এটা একটু মানে ভুল হয়ে গেছে, রূপাই হবে এটা। এটা কিন্তু একটু গোলমাল হয়েছে, হ্যাঁ। এটা কিন্তু রূপা হবে, হ্যাঁ রূপাই হবে, তোমরা ঠিক বলেছো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বিনা নেটওয়ার্ক প্রবলেম আমারও আছে, কোনো চাপের নেই। তো এটা মনে রাখবে, এটা কিন্তু কি না রূপা হবে, এটা সোনা হবে না। এটা কিন্তু একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে আমার। তো এটা কিন্তু রূপাই হবে, তোমরা ঠিক বলেছো। পরবর্তী প্রশ্ন আসছে যে ফেরিওয়ালা যে কাগজে গোলাপছড়ি দিয়েছিল তাতে যা ছাপ ছিল, হাতির, ঘোড়ার, বাঘের আর সিংহের। ফেরিওয়ালা যে কাগজে গোলাপছড়ি দিয়েছিল তাতে যা ছাপ ছিল, হাতির, ঘোড়ার, বাঘের, সিংহের। ফেরিওয়ালা যে কাগজে গোলাপছড়ি দিয়েছিল তাতে যা ছাপ ছিল, হাতির, ঘোড়ার, বাঘের, সিংহের। 19 এ বলছে বিনা, ফেরিওয়ালা যে কাগজে গোলাপছড়ি দিয়েছিল তাতে যা ছাপ ছিল, হাতির, ঘোড়ার, বাঘের, সিংহের। চন্দন বলছে হাতির হবে। আমরা দেখে নেব আমরা। স্নিগ্ধা বলছে যে এ হবে, দেখে নেব আমরা। এটা হাতির হবে, সকল ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি যে রাস্তার মোড়ে একটা যে গাছের কথা বলা হয়েছে, অর্জুন, শিরীষ, বাবলা, বট। এটা দেখি কে পারে, এটা পারলে জানবে খুব ভালো পড়েছিল। রাস্তার মোড়ে একটা যে গাছের কথা বলা হয়েছে, অর্জুন, শিরীষ, বাবলা, বট। রাস্তার ধারে বা রাস্তার মোড়ে একটা যে গাছের কথা বলা হয়েছে, অর্জুন, শিরীষ, বাবলা, বট। রাস্তার মোড়ে একটা যে গাছের কথা বলা হয়েছে, অর্জুন, শিরীষ, বাবলা, বট। চন্দন বলছে যে বি হবে। চন্দন জটিলগুলো পারো, সহজগুলো আর পারো মানে পারো না আর কি।
চন্দনের জটিলগুলো বেশ ভালো হয়, আর সহজগুলো কিন্তু ভুল হয়। তো চন্দন বলছে যে বি হবে, স্নিগ্ধা বলছে যে বি হবে, দেখে নেবো আমরা। ও সিরিজ হবে এটা, সকলে ঠিক হয়েছে। হ্যাঁ, বিনা ঠিক হয়েছে, বি বলছে বিনা। পরবর্তী প্রশ্নে আসছে যে ফেরিওয়ালা যেখানে তার পসরা নামিয়েছিল, রাস্তায়, বারান্দায়, উঠোনে, দেউরিতে। বলো দেখি এটা কে পারবে, দেখি এটা কার ভালো, কার ঠিক হয় বা কে পারো ওটা। ফেরিওয়ালা যেখানে তার পসরা নামিয়েছিল, রাস্তায়, বারান্দায়, উঠোনে, দেউরিতে। দেখি এটা কে পারে। ফেরিওয়ালা যেখানে তার পসরা নামিয়েছিল, রাস্তায়, বারান্দায়, উঠোনে, দেউরিতে। এইরকম ভাবে পড়তে হবে যেমন কোনোখানে যেন কোনো প্রশ্ন বাদ না যায়, সব কিন্তু প্রশ্নের মধ্যে আনতে হবে, ঠিক আছে? তাহলে তোমার কিন্তু কোনো আটকাবে না আর কি। ফেরিওয়ালা যেখানে তার পসরা নামিয়েছিল, রাস্তায়, বারান্দায়, উঠোনে, দেউরিতে। এগুলো কিন্তু অনেকেই ছেড়ে চলে যায়, কারণ অনেকেই ভাবে যেগুলো প্রশ্ন দেবে না, কিন্তু এখান থেকে প্রশ্ন দেবে, ঠিক আছে? ফেরিওয়ালা যেখানে তার পসরা নামিয়েছিল, রাস্তায়, বারান্দায়, উঠোনে, দেউরিতে। চন্দন বলছে যে বারান্দায় বলছে, বিনা বলছে যে বি হবে, আর স্নিগ্ধা বলছে যে বি হবে। দেখে নেব, অবশ্যই বারান্দায় হবে। মনে রাখবে যে যেখানে তোমরা ভাবছো যেখানে প্রশ্ন দেবে না, ওইখানে কিন্তু এই এনটিএ বলো আর WBCSC বলো, ওরা কিন্তু প্রশ্ন দেবে, ঠিক আছে? তাই তোমরা কি করো, তোমরা কিন্তু এমন করে পড়বে যেন কোনো কিছু বাদ না যায়, ঠিক আছে? বাদ গেলেই কিন্তু তোমার ওইখান থেকে প্রশ্ন আসবে, তখন তোমার কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? মিউনিসিপ্যালিটি যতগুলো লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করছিল বলা হয়েছে, একটি, দুটি, তিনটি, চারটি। মিউনিসিপ্যালিটির যতগুলো লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করছিল বলা হয়েছে, একটি, দুটি, তিনটি, চারটি। দেখো এটা কিন্তু অনেকেই কিন্তু ছেড়ে পালায় বা বাদ দিয়ে, কারণ এটা কিন্তু ভাবে যে আসবে না, কিন্তু এটা কিন্তু আসবে পরীক্ষায়, কারণ এখান থেকে এলেই কিন্তু অনেকেই ভুল করবে, তাই তো? তো মিউনিসিপ্যালিটির যতগুলো লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করছিল বলা হয়েছে, একটি, দুটি, তিনটি, চারটি। মিউনিসিপ্যালিটির যতগুলো লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করছিল বলা হয়েছে, একটি, দুটি, তিনটি, চারটি। একটি বলছে বিনা, চন্দন বলছে একটি। চন্দন বলছে একটি, বিনা বলছে যে এ হবে, স্নিগ্ধা বলছে এ হবে। দেখে নেব আমরা, সেটা কিন্তু একটি হবে। পরবর্তী প্রশ্নে আসছি, বাম হাতে সিদ্ধির গ্লাস ধরে ডান হাতে ছেঁড়া কাগজখানি নিয়ে রাম ও তার যে ঘরে প্রবেশ করে। এটা কিন্তু টাফ প্রশ্ন। শোবার ঘরে, বৈঠকখানা ঘরে, বারান্দার ঘরে আর হল ঘরে। বাম হাতে, এটা কিন্তু মনে রাখবে যে বাম হাতে কিন্তু সিদ্ধির গ্লাস ছিল আর ডান হাতে কিন্তু কিনা ছেঁড়া ওই কাগজ ছিল, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে যে বাম হাতে কিন্তু সিদ্ধির গ্লাস ছিল আর ডান হাতে ছিল কিন্তু ছেঁড়া কাগজখানি, যেটা কিন্তু ওই যে মোহনলালকে ওই গোলাপ ছড়িয়ে দেওয়া হয়েছিল আর কি, ঠিক আছে? তো বাম হাতে সিদ্ধির গ্লাস ধরে ডান হাতে ছেঁড়া কাগজখানি নিয়ে রাম ও তার যে ঘরে প্রবেশ করে, শোবার ঘরে, বৈঠকখানা ঘরে, বারান্দার ঘরে, হল ঘরে। 20B বলছে স্নিগ্ধা, 20B বলছে চন্দন। 20B বলছে বিনা। এটা মনে রাখবে যে বাম হাতে কিন্তু সিদ্ধির গ্লাস ছিল আর ডান হাতে ছিল কিন্তু সেই যে সেই ছেঁড়া কাগজখানি। এটা কিন্তু পরীক্ষা আসবে, হ্যাঁ, এগুলো আসবে, ভালো করে মনে রাখবে। তো দেখে নেব আমরা বিয়েরটা। অবশ্যই বৈঠকখানা ঘরে হবে, সকল ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আসছে, বিবাহের বিজ্ঞাপন ছোট গল্পে যে মাসের কথা রয়েছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। বিবাহের বিজ্ঞাপন ছোট গল্পে যে মাসের কথা রয়েছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। বিবাহের বিজ্ঞাপন ছোট গল্পে যে মাসের কথা রয়েছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। বিবাহের বিজ্ঞাপন ছোট গল্পে যে মাসের কথা রয়েছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। চার এ বলছে বিনা, 4A বলছে চন্দন, 4A বলছে স্নিগ্ধা। দেখে নেব আমরা, অবশ্যই এটা বৈশাখ হবে, সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি যে ফেরিওয়ালা যে সংবাদপত্রে মোহনলালকে গোলাপ ছড়ি দিয়েছিল, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু।
ফেরিওয়ালা যে সংবাদপত্রে মোহনলালকে গুলাব ছড়ি দিয়েছিল বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু। ফেরিওয়ালা যে সংবাদপত্রে মোহনলালকে গুলাব ছড়ি দিয়েছিল বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু। ফেরিওয়ালা যে সংবাদপত্রে মোহনলালকে গুলাব ছড়ি দিয়েছিল বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু। 18B বলছে স্নিগ্ধা, 18B বল চন্দন, 18B বলছে বিনা। দেখে নেবো আমরা। ও সেটা হিন্দি হবে, সকল ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আসছে, বিবাহের বিজ্ঞাপনে উল্লিখিত কন্যাটি যত বছর বয়স দেওয়া ছিল? 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর। বিবাহের বিজ্ঞাপনে উল্লিখিত কন্যাটি যত বছর বয়স দেওয়া ছিল? 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর। বিবাহের বিজ্ঞাপনে উল্লিখিত কন্যাটি যত বছর বয়স দেওয়া ছিল? 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর। বিনা বলছে 21C হবে, স্নিগ্ধা বলছে 21C হবে। দেখে নেব আমরা। চন্দন বলছে সি হবে, দেখে নেব আমরা। অবশ্য 17 বছর হবে, সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে 25 নম্বর প্রশ্ন, যে সময়ে রাম অবতার কালীর কেদার, কাশির হতে ভুল হয়ে গেছে, কালী হবে না, কাশির হবে। হ্যাঁ, যে সময় রাম অবতার কাশীর কেদার ঘাটে সেই ক্ষুদ্র অট্টালিকাতে পৌঁছেছিল বেলা 1 প্রহরে, বেলা 2 প্রহরে, বেলা 3 প্রহরে, বেলা 4 প্রহরে। যে সময় রাম অবতার কাশীর, এটা কালীর লয়, এটা কালীর হবে না, এটা কালীর হবে না, কিন্তু কাশীর হবে। হ্যাঁ, কাশীর কেদার ঘাটের সেই ক্ষুদ্র অট্টালিকাতে পৌঁছেছিল তার জন্য বেলা 1 প্রহরে, বেলা 2 প্রহরে, বেলা 3 প্রহরে, বেলা 4 প্রহরে। যে সময় রাম অবতার কাশীর কেদার ঘাটে সেই ক্ষুদ্র অট্টালিকাতে পৌঁছেছিল বেলা 1 প্রহরে, বেলা 2 প্রহরে, বেলা 3 প্রহরে, বেলা 4 প্রহরে। বিনা বলছে 25B হবে। চন্দন বলছে যে 25B হবে। স্নিগ্ধা এখনো বলেনি। দেখে নেব আমরা। ও সেটা কিন্তু বি হবে, বেলা 2 প্রহরে হবে। বেলা দ্বি প্রহর বলা আছে, 2 প্রহর বলা নেই এখানে, ওখানে বলা আছে বেলা দ্বি প্রহর, ঠিক আছে, মানে 2 প্রহর হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা কিন্তু বি উত্তর, সকলে ঠিক হয়েছে। তো আশা করি এখানেই প্রশ্ন শেষ। হ্যাঁ, তোমাদের কিন্তু 25টার মধ্যে 24টা ঠিক হয়েছে, খুব ভালো প্রশ্নের উত্তর দিয়েছো, 96% স্কোর হয়েছে। আশা করি এই প্রশ্নগুলো বা এই গল্পগুলো তোমাদের চাপের হবে না, তোমাদের শেষ দিকের প্রশ্নগুলো চাপের হবে। যেমন ধরো গরম ভাত বা নিছক ভূতের গল্প, ঠিক আছে, বা গঘন, ঠিক আছে। আবার ওদিকে তোমার হচ্ছে না দ্বিজ কানাকড়ি, ঠিক আছে, মতিলাল পাদরি, নিমন্নপূর্ণ, এগুলো তোমাদের কিন্তু চাপের হবে। তো এই প্রথম দিকে হলে তোমাদের অত চাপ হবে না আশা করি। তো একটু লাস্টের দিকে হলে কিন্তু বেশি করে পড়বে, আর মাঝের দিকে বেশি করে পড়বে, কারণ জানে ওরা যে প্রথম দিকে গল্পটা সবাই ভালো করে পড়বে, কিন্তু লাস্টের দিকে হলে কিন্তু কেউ ভালো করে পড়ে না। তাই কিন্তু ওরা লাস্ট থেকে কিন্তু প্রশ্ন করবে বা মাঝ দিকে প্রশ্ন দেবে, ওরা কিন্তু প্রথম থেকে প্রশ্ন খুব কম দেয়, ঠিক আছে। তাই তোমরা কিন্তু কি না, তোমরা কিন্তু লাস্টের দিক থেকে মাঝখান থেকে কিন্তু পড়বে, ভালো করে জোর দিয়ে পড়বে, কারণ ওখান থেকে প্রশ্ন বেশি হয়। কারণ জানে ওরা যে মাঝটা লাস্টে কিন্তু অনেকেই কিন্তু পড়ে না, প্রথমটা অনেকেই পড়ে। কুরআনের সকলে কিন্তু ভালো করে পড়া আছে, বা বিবাহের বিজ্ঞাপন সকলে কিন্তু ভালো করে কিন্তু মুখস্থ হয়ে গেছে প্রায়, তাই তো। কিন্তু ওই লাস্টের দিকের গুলো কিন্তু একদমই কিন্তু অনেকেই পারবে না। যেমন ধরো গরম ভাত বা ওই যেটা বললাম গঘন, ঠিক আছে, এগুলো কিন্তু অনেকেই পারবে না। বা তোমার ধর বাদশাহ, ঠিক আছে, দ্রৌপদী, এগুলো কিন্তু অনেকেই পারবে না। তো ওগুলো একটু ভালো করে দেখবে, মাঝেরলা দেখবে, আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, উপন্যাস কি শেষ হয়ে গেছে? না, উপন্যাস শেষ হয়নি, উপন্যাস একদিন করে হবে, কারণ আমার একটু চাপ আছে, কারণ আমার হাতে কিন্তু অনেকগুলো পরীক্ষাও রয়েছে আর কোচিংয়েরও চাপ আছে। তো তাই কিন্তু প্রশ্ন একটু সময় লাগে তৈরি করতে, ঠিক আছে। তো ওই জন্য একটু দেরিতে হবে উপন্যাস, ঠিক আছে, মাঝে মাঝে হবে, প্রতিদিন কিন্তু উপন্যাস হবে না, ঠিক আছে। বিনা উপন্যাস হবে, মাঝে মাঝে হবে, প্রতিদিন হবে না, কারণ আমার একটু চাপ রয়েছে, কোচিংয়েরও রয়েছে, আর এখন 5টা মতন পরীক্ষাও রয়েছে আমার, ঠিক আছে, আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। তাই কিন্তু কিনা সময় পাচ্ছি না। তো আমি সময় পেলেই কিন্তু প্রশ্ন করে রাখবো এবং কিন্তু জানিয়ে দেবো যে কোন উপন্যাস থেকে কিন্তু হবে। হ্যাঁ, তো চলো এখানে রাখবো আমরা, কেমন লাগলো জানাবে, আর অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং
যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন কিন্তু তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, ঠিক আছে। আমরা এই ধরনের কিন্তু টেস্ট কিন্তু প্রতিদিনই নিয়ে আসবো। আর অবশ্যই এবারে বাংলা কিন্তু প্রতিদিন হবে না, পেপার 1 সঙ্গে বাংলা হবে এবং অন্যান্য বিষয়গুলো হবে, যেমন SLST বা SSC বাংলাও হবে। আবার ওখানে কিন্তু যেটা পাচ্ছে ঝাড়খণ্ড টেটের যে থাকে আর কি, যেমন ধরো পেডাগজি, ঠিক আছে। তারপর তোমার কিন্তু কিনা এই ইংলিশের যে গ্রামারগুলো, ঠিক আছে, ওগুলো কিন্তু হবে। তো সবই কিন্তু হবে এখন। আর কিন্তু একটা বিষয় কিন্তু হবে না, বাংলা বিষয় কিন্তু শুধু হবে না, ঠিক আছে। তো পরের সোমবার থেকে কিন্তু সমস্ত বিষয় কিন্তু হবে, যেমন ধরো ওইখানে SLST, SSC, নেট সেট, ঠিক আছে, ঝাড়খণ্ড টেট, ঠিক আছে। তাছাড়া কিন্তু আমাদের PSC যেগুলো হবে ওগুলো কিন্তু হবে, ঠিক আছে। তো সবাই কিন্তু পরের সোমবার থেকে হবে, শুধু বাংলা কিন্তু আর কিন্তু প্রতিদিন হবে না, ঠিক আছে। বাংলা কবে কবে হবে সব গ্রুপে জানিয়ে দেওয়া হবে, গ্রুপে তোমরা জয়েন করে থাকবে, ওখানে তোমরা জানতে পারবে, ঠিক আছে। তো চলো রাখলাম। আর আমাদের মক টেস্ট কোর্স আরম্ভ হবে পরের মাস থেকে। যারা চাইছো যে ভর্তি তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবে, নাম্বার স্ক্রল করছে স্ক্রিনে, ওই নাম্বার যোগাযোগ করে নেবে, হয় কল করবে, না হলে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু ওই মক টেস্ট কোর্সে অবশ্যই তোমরা কিন্তু এনরোল হয়ে যেতে পারো বা এনরোল করে নেবে, কারণ সমস্যা হবে এই কারণে যে পড়লেও কিন্তু বোঝা যায় না যে আমার পড়া ঠিকঠাক হচ্ছে কিনা। যেখানে ভালো প্রশ্নে কিন্তু তোমরা কিন্তু এটা বুঝতে পারবে যে তোমরা কিন্তু পড়াশোনা আদৌ ঠিকঠাক হচ্ছে কিনা। প্রশ্ন যদি সহজ হয় তাহলে তোমার কিন্তু পড়াশোনা ঠিকঠাক হয়েছে কিনা তা তুমি বুঝতে পারবে না, কিন্তু প্রশ্ন টাফ হলে তুমি কিন্তু বুঝতে পারবে যে কিন্তু তোমার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা। তাই কিন্তু ভালো প্রশ্নের জন্য তোমরা কিন্তু মক টেস্ট কোর্সে ভর্তি অবশ্যই হয়ে যাবে, যে কোনো কোচিংয়ে। আমার কোচিংয়ে বলছি না, যে কোনো কোচিংয়ে তোমার মক টেস্ট কোর্সে ভর্তি হতেই হবে, ঠিক আছে। তো যে কোনো কোচিংয়ে কিন্তু মক টেস্ট কোর্স তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে। আমাদের আরম্ভ হবে কিন্তু পরের মাস থেকে, ঠিক আছে। চলো।